হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে হোমমেড হেয়ার অয়েল নিয়ে। চলো কি কি লাগছে দেখিয়ে দিই। আমি এখানে অ্যালোভেরা নিয়েছি একটা পাতা, ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি জবা ফুল, সুন্দর করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি অর্ধেক পেঁয়াজ নিয়েছি, কারণ আমার তেলটা কম বানাবো আমি, তো সেই কারণে আমি অর্ধেক পেঁয়াজ নিয়েছি। এখানে নিম পাতা, তুলসী পাতা, তারপর হচ্ছে জবা ফুলের পাতা আর কারি পাতা, এগুলো আমি ধোয়ার জন্য মানে ছাড়িয়ে ঠিক করে দেখে পোকামাকড় আছে কি, তো সেই কারণে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো আমার খেয়াল ছিল না গোটা গোটা দেখানোর। এর মধ্যে রয়েছে নিম পাতা, তুলসী পাতা আর হচ্ছে জবা ফুলের পাতা, কারি পাতা, হ্যাঁ ব্যাস এই কটাই আছে। তো আমি অনেক কিছু পাইনি, যে কটা পেয়েছি আজকে আপাতত সে কটা দিয়েই করছি। তো চলো তাহলে তেলটা রেডি করা যাক। আর এখানে নিয়েছি আমি মেথি, গোলমরিচ, লবঙ্গ, কালো জিরে। তো দেখো আমি নারকেল তেল দিয়েছি, তোমরা চাইলে যে কোনো তেল দিতে পারো। আমি এর মধ্যে লবঙ্গ দিয়ে দিয়েছি গোটা, আর গোটা গোলমরিচ দিয়েছি। আর যে উপকরণগুলো দেখিয়েছিলাম তো সেগুলো আমি পেস্ট করে নিয়েছি। আমি এক্ষুনি দিয়ে দেবো, তেল গরম হতে দেবো না। তো দেখো এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন তেলও গরম হবে, কড়াইও গরম হবে, সব একসাথেই গরম হবে। আর এখানে আমি অ্যালোভেরা আর জবা ফুলের পাপড়িগুলো এমনি দিয়ে দিচ্ছি, এগুলো পেস্ট করিনি। তাহলে এটা আস্তে আস্তে হোক। দেখো এবার এতক্ষণে সবেই ফোঁটা ধরেছে, এরকমই কমিয়ে আমি যতক্ষণই লাগুক, এটা কোনো টাইম না, এটা মানে যতক্ষণ লাগবে এগুলো মিনিমাম গোল্ডেন কালার হতে। তেলটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এগুলো মানে গ্যাসটা বন্ধ করে এগুলো আলাদা করে দেবো। তো দেখো এই তেলটা হচ্ছে। আর একটা কথা বলে রাখি, এই তেলটা দেওয়ার পরে সবাই ইউটিউব, ফেসবুকে আমি যেখানে যেখানে দেখলাম আরও অনেক কিছু দিচ্ছে, তো আমি দিইনি, আমি পাইনি তো দিইনি। চাইলে তোমরা সেগুলো রেখেও দিতে পারো। তো অনেকে বলছে 3-4 দিন রোদ্রে দিতে হবে, পরে রোদ্রে দিতে হবে, ওরকম কোনো ব্যাপার না যে রোদ্রে দিতে হবে। তোমার ঘরে যদি ফ্রিজ থাকে তুমি ফ্রিজেও রেখে দিতে পারো। তো যখন তুমি ধরো ভাবলে যে আমি মাখবো, তখন ওটাকে কিছুটা বার করে নিয়ে তোমার যতটুকু লাগবে ততটুকু বার করে নিয়ে একটা গরম জলের পাত্রের মধ্যে তুমি যদি একটা বাটিতে করে নিয়ে এই তেলটা রেখে দাও, তো তেলটা গলে যাবে, তো তখন তুমি দিতে পারবে। আমার কাছে মানে টাইম নেই, তো আমি সেই কারণে ফ্রিজেই রেখে দেবো। যাদের কাছে সময় আছে তারা অবশ্যই রোদে দিতে পারো, কিন্তু এটা ফ্রিজেও রেখে দেওয়া যাবে। আর হ্যাঁ, যারা ফ্রিজে রেখে দেবে তারা কখনও ভিটামিন ই ক্যাপসুল বা কাস্টার্ড অয়েল এসব মিশিয়ে রাখবে না, যখন মাখবে তখন দিয়ে নেবে তার এই তেলটার মধ্যে। আর যারা রোদে দেবে তারাও দেবে না, কেননা এগুলো যত এইসব দিয়ে বানানো, তো আমার কাছে মনে হয় যখন মাখবো তখন দেওয়াটাই ঠিক। তেল মানে কাস্টার্ড অয়েলটা বলো বা ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েলটা, ভিটামিন ই অয়েলটা, কেননা ভিটামিন ই অয়েল যদি হাওয়া লাগে, আমি যেটা যতদূর জানি, যদি হাওয়া লাগে তাতে তো ওর কোনো গুণাগুণ থাকে না। তো সেই কারণে যখন মাখবো তখনই আমরা নেব, তখনই মেশাবো, তখনই মেখে নেব। তো দেখো প্রায় হয়ে এসছে। আমি আর মানে করবো, আমি খুব বেশি ভাজবো না, তাহলে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আর একটু হোক, তারপরে দেখাচ্ছি। দেখো আমার এই তেলটা ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর ভাজবো না। তো এখন আমি এটা গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, ঠান্ডা হলে তেলটা আলাদা করব। দেখো বন্ধুরা, আমি তেলটা আলাদা করে নিয়েছি, ওগুলো ছেঁকে নিয়েছি আমি একটা ছাঁকনি দিয়ে। তো আমি এখন দেখালাম কেন, আমি একটা কালো কাচের শিশিতে রাখবো, আমার কাছে সাদা কাচের জার নেই, তো সেই কারণে আমি এখন দেখিয়ে দিলাম। আমি এটা কালকে রাখবো, আজকে রাখবো না। আজকে সবে বানিয়েছি, তো সেই কারণে আমি কালকে রাখবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।